নমস্কার, টিঙ্কার পাঠশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার আমি ফেরত এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি মালাই টোস্ট। মালাই টোস্ট করতে এখানে আমি ব্রেড নিয়েছি আর নিয়েছি এখানে মিল্ক পাউডার। তাহলে শুরু করা যাক। এই রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি করে করা হয়েছে। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, এটাকে আমি ফোটানোর জন্য রেখেছি। এখন এটা ফোটার অপেক্ষা আমি থাকব। দুধটা ফুটতে ফুটতে এদিকে আমি একটা ব্রেডের জন্য একটা ক্রিম তৈরি করে নেব। আমি এখানে মিল্ক পাউডারের মধ্যে অল্প অল্প করে আমি লিকুইড দুধ দিয়ে একটা ক্রিম তৈরি করব। অল্প অল্প করে দুধ দেবো, তা না হলে কিন্তু বেশি দুধ দিলে তখন বেশি পাতলা হয়ে যাবে। ক্রিমটা হয়ে গেছে। ক্রিমটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ়ও না। এই দেখুন, এই যে ঠিক এরকম ঘনত্বটা হবে। এর চেয়ে বেশি পাতলা করলে পরে কিন্তু ওটা ঠিক মতন পাউরুটিতে দেওয়া যাবে না। আমি এই ব্রেডের এই সাইড দিয়ে যে লাল অংশগুলো থাকে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। ব্রেডের সাইডে লাল অংশগুলো কেটে বাদ দিতে হবে। এবার ব্রেডের উপর আমি যে ক্রিমটা বানিয়েছি সেই ক্রিমটা আমি লাগিয়ে দেব। ভালো করে আমি ক্রিমটা এটা লাগিয়ে দেব। চারিদিকে ক্রিমটা আমি লাগিয়ে নিয়েছি। এবার উপরে একটা ব্রেড বসিয়ে দেব। এবার একটার পর একটা ব্রেড দেওয়ার পর এবার মাঝ বরাবর আমি এটাকে কেটে দেব। এটাকে আমি কেটে দিলাম। এটাকেও ঠিক মাঝ বরাবর আমি কেটে দেব। এভাবে কেটে নিতে হবে। দুধটা ফুটাতে বসিয়েছিলাম, দুধটা ফুটে গেছে। এটা আমি একটু টানিয়ে নেব। আমি এখানে দুধটা যাতে গাঢ় ভাবটা বেশি ভালো হয় সেই কারণে একটু মিল্ক পাউডার আমি এখান থেকে লিকুইড দুধ নিয়ে আমি গুলে নিয়েছি। সেই গোলা দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ভালো করে নেড়ে দেব। এবার এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে মিষ্টি দেবেন। আমি 4 টিস্পুন এখানে আমি মিষ্টি দিয়েছি। দুধটা ঘন হয়ে গেছে, এবার দুধটা আমি নামিয়ে রাখবো। আমি এখানে একটা কড়াই বসিয়েছি। এখানে পাউরুটিগুলোকে আমি সেঁকে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দেবো। রিফাইন অয়েল খুবই সামান্য দিয়েছি। কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিয়েছি। এবার পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে আমি একটু সেঁকে নেব। এখানে আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। যে ব্রেডগুলো ক্রিম লাগিয়ে কেটেছিলাম সেই ব্রেডগুলোকে আমি দিয়ে দিয়েছি। সামান্য একটু যাতে দুধটা দিলে ভেঙে না যায় সেই জন্য একটুখানি নেড়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি উল্টে দেব। এই দু পিঠে আমার উল্টে দিয়েছি, সেঁকা হয়ে গেছে। এর চাইতে বেশি লাল করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। শুধু এরকম হালকাভাবে একটু লাল সেঁকে নিতে হবে, একটু হালকা লাল করে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবারে আমি এই ব্রেডগুলোকে একটু এখানটায় এই যে দুধটা গাঢ় করে নিয়েছিলাম তার মধ্যে একটুখানি চুবিয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গেই কিন্তু তুলে নেব, বেশিক্ষণ রাখলে কিন্তু এটা নরম হয়ে যাবে। পরে আমি দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলোকে আমি এরমভাবে একই রকমভাবে নামিয়ে নেব। একই রকমভাবে আমি সবগুলোকে আমি এইভাবে দুধের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। মালাই টোস্টটা হয়ে গেছে। আপনারাও এটা বাড়িতে ট্রাই করতে পারেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবেন। আমাকে লাইক এবং শেয়ার করবেন। বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তাহলে যে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।